আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কোরআনের পাঠশালার ১৬তম ব্যাচের সকল স্টুডেন্টদেরকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা এক আলিফ মদ, তিন আলিফ মদ এবং চার আলিফ মদ শিখবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসঙ্গে বলেন। আচ্ছা, আনমিউট হয়নি আমি। হ্যাঁ, জি, একসঙ্গে বলেন সবাই। أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم رب زدني علما، رب زدني علما، رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। জি, আমরা আজকে শিখবো মাদ। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ দা, মাদ। মাদ, মাদ মানে টেনে পড়া। আমরা হরকত পড়েছি, হরকত মানে দ্রুত পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এটা আমরা সর্বপ্রথম শিখেছি হরকতের ক্ষেত্রে। এরপরে জজম শিখেছি, জজম। হরকত তো তাড়াতাড়ি পড়তে হয়, আর জজম এটা হলো আগের হরকতের সাথে একবার মিলাতে হয়, মিলায়ে পড়তে হয় একবার। এরপরে কলকলা শিখেছি। কলকলার পাঁচটা হরফের উপরে যদি জজম থাকে তাহলে ধাক্কা দিয়ে পড়তে হয়। এরপর তানভিন শিখেছি, তানভিন দুই জবর দুই জে দুই পেশ, ওটাও তাড়াতাড়ি পড়তে হয়। এরপরে আমরা শিখেছি তাসদিদ। তাসদিদ দুইবার পড়তে হয়, একবার জজমের মতন আগের সাথে মিলাতে হয়, আর একবার নিজে নিজে তাসদিদ। আর তাসদিদের মধ্যে ওয়াজিব গুন্নাটাও পড়েছি, নুন আর মিমে তাসদিদ থাকলে, হরকতের বামে নুন আর মিমে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না। তাহলে এই যে আজ পর্যন্ত একদম শুরু থেকে আজ পর্যন্ত যত নিয়ম আমরা শিখলাম কোরআন শরীফের, এর মধ্যে কিন্তু টানের নিয়ম একটাও যায়নি। দ্রুত পড়ার নিয়ম গেছে, তারপরে দুইটা হরফ একসঙ্গে মিলানোর নিয়ম গেছে। ওই যে জজম থাকলে আগেরটার সাথে মিলাতে হয়, আর তাসদিদ থাকলে আগেরটার সাথে একবার মিলাতে হবে, আর নিজে নিজে আর একবার পড়তে হবে তাসদিদ। তাহলে টানের কোনো নিয়ম যায়নি আমাদের, টান। এখন আজকের ক্লাস থেকে আমরা টানের নিয়ম পড়ব। কোরআন শরীফে সব থেকে বেশি সাধারণ মানুষ সব থেকে বেশি ভুল করে যেটা, সেটা হলো টান আর গুন্না। যেখানে টান নেই সেখানে টান দিয়ে ফেলি আমরা, আবার যেখানে টান আছে সেখানে টান দিই না। এটা আমরা না জানার কারণে এটা ভুল হয়ে যায় আমাদের। আর গুন্নার ক্ষেত্রে যেখানে গুন্না হবে সেখানে আমরা গুন্না করি না, আর যেখানে গুন্না হবে না সেখানে গুন্না করি। এটা আমাদের না জানার কারণে, নিয়ম না জানার কারণে। তো আজকে ইনশাল্লাহ আমরা এই টানের নিয়মটা পড়বো। টেনে পড়তে হয় কোন জায়গায়। আচ্ছা, তার আগে আমি আর একটা কথাও বলে দিই, গত ক্লাসে যে ভিডিওটা দেওয়া হয়েছে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও যে আপনার শুরু থেকে হরকত থেকে কিভাবে পড়তে হবে, তারপরে জজম কিভাবে পড়তে হবে, তাসদিদ, কলকলা, গুন্না এগুলো কিভাবে পড়তে হবে, অল্প অল্প করে সবগুলো টাচ দিয়ে চলে আসছে। যারা ভিডিওটা দেখেননি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর যারা দেখেছেন আরো দেখবেন, তাহলে আরো মজবুত হয়ে যাবে পিছনের। তো আমরা বলে থাকি যে একটা বিল্ডিং করতে গেলে নিচের ভিত যত মজবুত হয়, উপরে কিন্তু ফাউন্ডেশন ফাউন্ডেশন যত মজবুত হবে, উপরে কিন্তু তত বেশি তালা দেয়া যাবে। পাঁচতলা, ছয়তলা, সাততলা, ফাউন্ডেশন যত মজবুত হবে। তো আমাদের সামনের পড়াগুলো যত মজবুত হবে, আমরা পিছনের পড়া যত মজবুত হবে, সামনে তত সুন্দর করে আমরা পড়তে পারবো ইনশাল্লাহ। তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, গত ক্লাসে যে ভিডিওটা রয়েছে ভিডিওটা অবশ্যই দেখবেন, বেশি বেশি দেখবেন, তাহলে পড়াটা অনেক সুন্দর হয়ে যাবে। আজকে আমরা শিখবো মাদ। মাদ অর্থ টেনে পড়া, দীর্ঘ করা, টেনে পড়া। অর্থাৎ আওয়াজ টেনে পড়াকে বা হরকতের উচ্চারণ টেনে পড়াকে মদ বলে। তাহলে আমাদের শুধু এতটুকু পড়লে হবে, মাদ অর্থ টেনে পড়া, টেনে পড়া বা দীর্ঘ করা,
এতটুকু আমাদের মুখস্থ করতে হবে। মাদ অর্থ দীর্ঘ করা বা টেনে পড়া। মাদ অর্থ দীর্ঘ করা বা টেনে পড়া, এটা আমরা 2-3 বার একটু বলি মুখে। মাদ অর্থ দীর্ঘ করা মাদ মাদ বা অর্থ টেনে পড়া। দীর্ঘ করা বা মাদ টেনে অর্থ পড়া। দীর্ঘ করা বা টেনে পড়া। মাদ অর্থ দীর্ঘ করা বা টেনে পড়া। মাশাআল্লাহ, এতটুকু আমরা শিখলাম। মাদ অর্থ টেনে পড়া। হরকত মানে তো তাড়াতাড়ি পড়া, এটা আমরা জানি। এখন আমরা শিখলাম মাদ অর্থ টেনে পড়া, দীর্ঘ করা। আচ্ছা, এরপরে দেখেন মাদের হরফ কয়টি। এই যে মাদের হরফ 3টি। বাকি যেগুলো আছে এগুলো আপনাদের আপাতত মুখস্থ না করলেও হবে, শুধু একটু ধারণা রাখবেন যে হরকতের উচ্চারণ টেনে পড়তে হবে। হরকতের উচ্চারণ, হরফ টান দেয়া যাবে না, হরকতের উচ্চারণ। আওয়াজকে টেনে পড়াকে বা হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। এই যে এতটুকু শুধু মনে রাখতে হবে। আর মুখস্থ করতে হবে যে মাদ অর্থ দীর্ঘ করা বা টেনে পড়া, এতটুকু মুখস্থ করতে হবে, আর এটা শুধু জেনে রাখলে হবে। এবারে এখানেও মুখস্থ করতে হবে মাদের হরফ 3টি। মাদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। মাদের হরফ 3টি। প্রথমে আলিফ বলবেন আপনারা, আলিফ, এরপরে ইয়া, তারপরে ওয়াও। এটা আমাদের একটু উল্টা উল্টা হয়ে গেছে, প্রথমে আলিফ বলবেন, তারপরে ইয়া বলবেন, আহ তারপরে ওয়াও। আলিফ ইয়া ওয়াও, আলিফ ইয়া ওয়াও, এইভাবে। তাহলে মাদের হরফ 3টি, আলিফ ইয়া ওয়াও। মাদের হরফ 3টি, আলিফ ইয়া ওয়াও। মাদের হরফ 3টি, আলিফ ইয়া ওয়াও। এটা 2-3 বার বলেন সবাই। মাদের হরফ 3টি, আলিফ ইয়া মাদের হরফ ওয়াও, 3টি। আলিফ ইয়া ওয়াও। মাদের হরফ 3টি, আলিফ ইয়া ওয়াও, আলিফ ইয়া ওয়াও, আলিফ ইয়া ওয়াও। মাদের হরফ 3টি, আলিফ ইয়া ওয়াও। মাশাআল্লাহ, তাহলে আপনাদের একটু পড়াই দিচ্ছে। ভিডিওটা দেখে কিন্তু এগুলো মুখস্থ করতে হবে, এটা মুখস্থর জিনিস। মুখস্থ করলে ইনশাআল্লাহ আপনার কোনো টানে ভুল যাবে না। সামনে যত কোরআন শরীফে টান আসবে আপনি সুন্দর করে টেনে টেনে পড়তে পারবেন। আচ্ছা, তাহলে আমরা পড়লাম মাদের হরফ 3টি, আলিফ ইয়া ওয়াও। এখন আপনাকে খেয়াল করতে হবে, আলিফ ইয়া ওয়াও যেখানেই থাকবে সেখানে কি আপনি টানবেন? না, সেখানে টানা যাবে না। আলিফ ইয়া ওয়াও এই 3টা কখন টানবেন? এই যে এখানে দিয়ে দিয়েছে, জবরের বাম পাশে খালি আলিফ। তাহলে মদের হরফ 3টি, ঠিক আছে। আলিফ ইয়া ওয়াও, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এই 3টা এখন একটু মুখস্থ করতে হবে। প্রথমে আমরা এটা মুখস্থ করি, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে। এই দেখেন এখানে দেশে আমি একটু বড় করে দিই, আরো আপনাদের বুঝতে সুবিধা হবে। একটু বড় করে দিলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। জি, এটা দেখেন, এই যে বা আলিফ জবর বা, এটা জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে, খালি আলিফ। মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ। এই যে এখানে উদাহরণ দিয়ে দিয়েছে, খালি আলিফ এইভাবে লেখা হবে, জবরের বামে খালি আলিফ থাকতে হবে। তাহলে আমরা এতটুকু মুখস্থ করি এখন, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ। এটা মুখস্থ করে একটু, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম জবরের বাম পাশে পাশে খালি আলিফ, খালি আলিফ, জবরের বাম পাশে খালি বাম আলিফ, পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ। আচ্ছা, এরপরে দেখেন এই একটা চলে গেল, তাহলে মদের হরফ 3টি, তার মধ্যে একটা চলে গেল, জবরের বাম পাশে খালি আলিফ। এই যে আলিফ ইয়া ওয়াও, আলিফটা হয়ে গেল, জবরের বাম পাশে খালি আলিফ। এখন ইয়া দেখেন, জেরের বাম পাশে জজমলা ইয়া, জেরের বাম পাশে জজমলা ইয়া। এই যে এখানে বা ইয়া জের বি, বার নিচে জের রয়েছে আর ইয়ার উপরে যে জজম রয়েছে। তাহলে জেরের বাম পাশে জজমালা ইয়া, জজম না থাকে যদি খালি ইয়া থাকে তাহলে কিন্তু সেখানে টান দেওয়া যাবে না, সেখানে মাদের হরফ হবে না। জেরের বামে জজমালা ইয়া হতে হবে, জজমালা ইয়া। আর এখানে আলিফের উপরে যদি জজম থাকে তাহলে কিন্তু সেটাও মাদের হরফ হবে না, আলিফ খালি থাকতে হবে। এই জন্য এটা আমরা মুখস্থ করতেছি, জেরের বাম পাশে জজমালা ইয়া, জেরের বাম পাশে জজমালা ইয়া। এটা 2-3 বার বলেন সবাই, জেরের বাম পাশে জজমালা ইয়া, জেরের জেরের বাম বাম পাশে পাশে জজমালা ইয়া, জজমালা ইয়া, বাম জেরের পাশে বাম পাশে জজমালা জজমালা ইয়া, ইয়া, জেরের বাম পাশে জজমালা ইয়া। জজমালা ইয়া। মাশাআল্লাহ, তাহলে প্রথমে আমরা পড়লাম জবরের বাম পাশে খালি আলিফ, এটা হলো মাদের হরফ।
এটা যেখানেই পাবো, জবরের বাম পাশে খালি আলিফ আমরা যেখানেই পাবো এক আলিফ টান দিব। আচ্ছা, এটা পরে বলতেছি। এরপরে জেরের বাম পাশে জজমালা ইয়া, এটাও যেখানে পাবো সেখানে টান দিতে হবে। এরপর এটা দেখেন ওয়াও, এই যে আলিফ চলে গেল, ইয়া চলে গেল, এখন ওয়াও। পেশের বাম পাশে জজমালা ওয়াও। 3 নম্বরটা হলো পেশের বাম পাশে জজমালা ওয়াও। এই দেখেন উপরে বার উপরে পেশ রয়েছে, আর ওয়াও এর উপরে জজম। এখানেও যদি আপনি এমন পান যে পেশের বামে জজমালা ওয়াও নেই, এমনি খালি খালি ওয়াও রয়েছে, ওয়াও এর উপরে কোনো চিহ্নই নেই, তাহলে কিন্তু মদ হবে না। জজমালা ওয়াও হতে হবে, জজম, ওয়াও এর উপরে জজম, পেশও থাকতে হবে, আবার বাম পাশে জজমালা ওয়াও থাকতে হবে। আচ্ছা, তাহলে এটা আমরা এখন মুখস্থ করি। পেশের বাম পাশে জজমালা ওয়াও, পেশের বাম পাশে জজমালা ওয়াও, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এটা সবাই একসঙ্গে বলেন। জজমলা পেশের ওয়াও, বাম পেশের পাশে বাম পাশে জজমালা জজমালা ওয়াও, ওয়াও, পেশের পেশের বাম বাম পাশে পাশে জজমালা জজমালা ওয়াও, ওয়াও, পেশের পেশের বাম বাম পাশে পাশে জজমালা ওয়াও, জজমালা ওয়াও, পেশের বাম পাশে জজমালা ওয়াও। জি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আপনাদের ক্লাসের মধ্যে আজকে পড়াটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও ভিডিওটা দেখবেন। এই যে মাদের হরফ, মাদ অর্থ দীর্ঘ করা বা টেনে পড়া, এটা আমরা এর উপরে পড়েছি। এই যে আরেকবার দেখাই দিই আপনাকে। এই যে মাদ অর্থ দীর্ঘ করা বা টেনে পড়া, আর হরকত তাড়াতাড়ি পড়তে হয়, আর মাদ টেনে পড়তে হয়। এখন দেখেন মাদের হরফ 3টি। এই যে মাদের হরফ 3টি, আলিফ, ইয়া, ওয়াও, এই 3টা হলো মাদের হরফ। এখন কখন মাদ হবে? জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। এই যে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে সেখানে মাদের হরফ হবে, টেনে পড়তে হবে। জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জসমআলা ইয়া, জেরের বাম পাশে জসমআলা ইয়া। 2 নম্বরটা, জেরের বাম পাশে জসমআলা ইয়া। আমি কিন্তু আপনাদের আগেও বলেছি জজম সাকিন একই জিনিস, সাকিনও যা জজমও একই জিনিস। তারপরে 3 নম্বরটা, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। তাহলে এই 3টা আমাদের মুখস্থ করতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। এটা আমরা এখন 2-3 বার পড়বো। কিভাবে পড়বো একসঙ্গে আমি একবার পড়াই দিচ্ছি, আপনারা খেয়াল করেন। এরপর আপনারা নিজেরা একটু পড়বেন, 2-3 বার পড়বেন, তাহলে ইনশাল্লাহ 50%-এর বেশি আপনাদের মুখস্থ হয়ে যাবে ক্লাসের মধ্যেই। শুধু দেখে দেখে পড়েন। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। মাদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। মাদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এইভাবে আপনারা 2-3 বার একটু পড়েন তো এটা। জবরের বাম পাশে জবরের বাম পাশে খালি আলিফ, নিজেরা বলতে হবে। বাম পাশে জেরের জবরের বাম বাম পাশে, বাম পাশে খালি আলিফ, বাম জেরের বাম পাশে পাশে খালি জজমালা ওয়া জবরের ইয়া, বাম পাশে জজমলা পেশের বাম ওয়াও, পাশে জজমালা ওয়াও, জবরের বাম জি পাশে আর খালি একবার বলেন। আলিফ, জবরের বাম পাশে, জবরের জবরের বাম বাম পাশে পাশে খালি জজমলা খালি আলিফ, ইয়া, আলিফ, জেরের জেরের বাম বাম পাশে পাশে জজমলা জজমালা ইয়া, ইয়া, ওয়াও, পেশের 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 বাম 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 পাশে 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 জজমালা জজমালা জজমলা ওয়াও। ওয়াও। এই তো এইভাবে তাহলে বাসায় যে সময় রিভিশন দেবেন এইভাবে একটু পড়ে পড়ে মুখস্থ করে ফেলবেন। মুখস্থর কিন্তু আর কিছু নেই, এতটুকু মুখস্থ করলে সামনে আর যেগুলো টান আছে ওইগুলো দেখলে অনেক আনন্দ পাবেন। ওটা মুখস্থর কোনো বিষয় না, ওটা শুধু মানে মনে রাখতে হবে। মুখস্থ কর্ম শুধু চিনলেই হয়ে যাবে। যেমন আপনি জজম চিনলেন, জজম থাকলে আগেটার সাথে মিলাতে হয়, এটা তো কোনো মুখস্থের বিষয় না, এটা শুধু আপনার জানতে হবে যে জজম থাকলে মিলাতে হয়। তাসদীদ থাকলে এটা হচ্ছে 2 বার পড়তে হয়, আগের সাথে একবার, নিজে নিজে একবার। আচ্ছা, তাহলে এটা এইভাবে সবাই মুখস্থ করে ফেলবেন। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া। আচ্ছা, জেরের বাম পাশে যদি জজমালা ইয়া না থেকে জজমালা ওয়াও চলে আসে, তাহলেও কিন্তু মাদের হরফ হবে না। জেরের বামে জজমালা ইয়া থাকতেই হবে, আর পেশের বামে জজমালা ওয়াও থাকতেই হবে। এটা যদি উল্টো পাল্টা হয়ে যায়, এই হরফ দুটো যদি উল্টো পাল্টা হয়ে যায়, জেরের জায়গায় যদি পেশ হয়ে যায়, এখানে পেশের বামে জজমালা ইয়া, আবার এখানে যদি জেরের বামে জজমালা ওয়াও, এইগুলো থাকলে কিন্তু আর মাদের হরফ হবে না, মানে টান দেওয়া যাবে না, এটা খেয়াল করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন, অর্থাৎ আলিফ খালি ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জের, ওয়াও সাকিন ডাইনে পেশ। আচ্ছা, এটা না পড়লে হবে, আপনারা যেভাবে পড়ছেন একই জিনিস। ওই যে জজম আর সাকিন যেরকম দুটা নাম,
এখন এখন আপনারা যেটা পড়লেন এইটা আর নিচেরটা কিন্তু একই রকম। এই যে আলিফ খালি ডাইনে জবর, আলিফ খালি ডাইনে জবর, এরপরে দেখেন ইয়া সাকিন ডাইনে জের, এই যে ইয়া সাকিন ডাইনে জের, এরপরে ওয়াও সাকিন ডাইনে পেশ, ওয়াও সাকিন ডাইনে পেশ। তো একটা যে কোনো একটা পড়লে হবে, আপনারা এইটাই পড়েন, তাহলে ইনশাল্লাহ পড়তে সুবিধা হবে, এটা আর লাগবে না আপাতত। জি, শুধু ওইটাই পড়বেন, উপরেরটা মুখস্থ করবেন। এরপর দেখেন মদের হরকত, দেখেছেন? আহ রহিমা খাতুন আপু যে প্রশ্নটা করেছিলেন, এই যে সেটা প্রশ্নের হল এক্ষুনি হয়ে যাবে। মাদের হরকত, এই যে মাদের হরকত, এর আগে কিন্তু আমরা মাদের হরফ পড়েছি, হরফ, হরফ, মাদের হরফ। এখন মাদের হরকত, মাদের হরকত হলো তিনটি, মাদের হরকত তিনটি। এই যে উপরে যদি এরকম জবরের মতন যদি খাড়া থাকে, সোজা থাকে, তাহলে একে খাড়া জবর বলে, খাড়া জবর। আর নিচে থাকলে খাড়া জের। আর যদি পেশের মতন এরকম উল্টানো থাকে, তাহলে উল্টা পেশ। এটা আমাদের মুখস্থ করতে হবে। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। এগুলো তো জবর জের পেশ তো আমার মুখস্থ আছে, জবর উপরে থাকে, জের নিচে থাকে, পেশটাও উপরে থাকে। এখন শুধু খাড়াটা যোগ করতে হবে, খাড়াটা একসঙ্গে মিলাতে হবে। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। এই যে দাগগুলো দেখতেছেন, এইগুলা মূলত কোরআন শরীফে যে কোনো একটা হরফ থাকবে, হরফ থেকে হরফের উপরে খাড়া জবর থাকবে। এখানেও একটা হরফ থাকবে, মনে করেন এটা বা, বা হরফের নিচে মনে করেন দাগ রয়েছে, তাহলে এটা খাড়া জের বলতে হবে। এটা বার উপরে যদি এরকম উল্টানো থাকে পেশ, তাহলে উল্টা পেশ বলতে হবে। তাহলে এটার নাম হলো খাড়া জবর। এই যে খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। এই তিনটার নাম বলেন তো সবাই। খাড়া জবর, খাড়া 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 জবর, খাড়া জের, জবর, উল্টা খাড়া পেশ, জের, উল্টা পেশ, খাড়া খাড়া জবর, জবর, খাড়া খাড়া জের, জবর, উল্টা খাড়া পেশ, উল্টা পেশ, জবর, খাড়া খাড়া জবর, জবর, খাড়া খাড়া জবর, জের, খাড়া উল্টা পেশ, জের, উল্টা খাড়া পেশ, জবর, খাড়া খাড়া জবর, জবর, খাড়া খাড়া জের, জের, উল্টা উল্টা পেশ। পেশ। মাশাআল্লাহ, এই দেখেন এই যে বার উপরে কিন্তু খাড়া জবর রয়েছে, এ বার নিচে খাড়া জের রয়েছে, এ বার উপরে উল্টা পেশ রয়েছে। এখন টান দিতে হয়, মাদের হরফ আর মাদের হরকত এই দুইটাতেই টান দিতে হবে। কতটুকু টান টান দিতে হবে সেটা আমি একটু পরেই বলবো ইনশাল্লাহ। তাহলে আমরা মাদের হরফ পড়েছি তিনটি, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, এই তিনটার যে কোনো একটা থাকলে সেখানে টেনে পড়তে হবে। এরপরে মাদের হরকত, এটা হলো মাদের হরকত, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এই তিনটাও যেখানে থাকবে সেখানে টেনে পড়তে হবে। এখন দেখেন টেনে কতটুকু পড়তে হবে। আচ্ছা, এই যে মাদের হরফ পড়েছে আর মাদের হরকত পড়েছে, এই দুইটা ক্ষেত্রে এক আলিফ টান দিতে হবে, এক আলিফ। আপনাদের এখানে আরেকটা জিনিস শিখাই দিই, সেটা হলো কোরআন শরীফ পড়তে গেলে যত জায়গায় টান পাবেন, একটা তো আছে হরকত থাকলে দ্রুত পড়তে হয়, এবারে কিছু কিছু জায়গায় টান দিতে হয়, টান টেনে পড়তে হয়। এই টেনে পড়ার তিনটা স্তর, মানে তিন ধরনের টান আছে কোরআন শরীফে, এই তিন ধরনের বাইরে কোনো টান নেই। এক নম্বর হলো এক আলিফ টান, এক আলিফ, এক আলিফ টান। তারপরে তিন আলিফ টান, দুই আলিফ কোনো টান নেই কোরআন শরীফে। এক আলিফ, তিন আলিফ আর চার আলিফ, এক, তিন আর চার, এই তিন ধরনের টানই কোরআন শরীফে আছে। এখন এক আলিফ টান কতটুকু, তিন আলিফ টান কতটুকু, চার আলিফ টান কতটুকু, এটা আমি বলতেছি ইনশাল্লাহ আজকের ক্লাসের মধ্যে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এক আলিফ, তিন আলিফ আর চার আলিফ, এক আলিফ টান, তিন আলিফ টান আর চার আলিফ টান, টেনে পড়া। এক আলিফ টেনে পড়তে হয় কোরআন শরীফের মধ্যে, এই তিন ধরনের বাইরে আপনি পাবেন না, কিন্তু এক আলিফের নিচে কোনো টান নেই, এক আলিফ টান হয়। দুই আলিফ কিন্তু কোনো টান হয় না কোরআন শরীফে, তিন আলিফ টান হয় আর চার আলিফ টান হয়, পাঁচ আলিফ হয় না, ছয় আলিফ এই ধরনের কোনো টান হয় না। এক তিন, এক তিন চার, এক তিন চার, এই তিন ধরনের টান কোরআন শরীফে আছে, এক আলিফ, তিন আলিফ, চার আলিফ। আচ্ছা, তাহলে দেখেন এই যে এক আলিফ টানের পরিমাণ, দুইটি হরকত পড়িতে যতটুকু সময় লাগে তা এক আলিফ টানিয়া পড়িতে ততটুকু সময় লাগবে। বা জবর বা, বা জবর বা, বাবা। আচ্ছা, সংক্ষেপে আরেকটু বুঝে নেন এক আলিফ টানের পরিমাণ। এই যে বা, বা এটা তো হরকত দ্রুত হলো। এবারে জবরের বামে খালি আলিফ, এই যে মাদের হরফ পড়লাম আমরা, সে মাদের হরফ কিন্তু এটা এক আলিফ টান দিতে হবে। তাহলে এক আলিফ টানের পরিমাণ কতটুকু, মনে করেন বা,
1 সেকেন্ড বা 1.5 সেকেন্ড, বা এটা মনে রাখতে হবে 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ড টান দিতে হবে, বা বা এটা কিন্তু আমরা পড়েছি বা, বা জবর বা দ্রুত, বা জবর বা, বা পেশ বু, বা পেশ বু, এটা দ্রুত পড়েছে, হরকত পড়েছে। এখন যেটা মাদের হরফ পড়তেছে সেটা কিন্তু টান দিতে হবে, এক আলিফ টান, এক আলিফ। মাদের হরফ আর মাদের হরকত এই দুইটাতে এক আলিফ করে টান দিতে হয়, এক আলিফ। মাদের হরকত থাকলেও এক আলিফ, মাদের হরফ থাকলেও এক আলিফ টান দিতে হয়। আর এখানে বা ওয়াও পেশ বু, বু, এই একটা গেল, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড টান দিতে হয়। আর একটা সহজ নিয়ম হলো, আপনি হাতের আঙ্গুল মুঠ করে রাখবেন, মুঠ করে, হাতের আঙ্গুল মুঠ করে রাখবেন, রেখে একটা আঙ্গুল মুঠ করা থেকে খুলতে স্বাভাবিক, একদম তাড়াতাড়িও খোলা যাবে না, আবার একেবারে ধীরে ধীরেও খোলা যাবে না। স্বাভাবিক একটা আঙ্গুল খুলতে যতটুকু সময় লাগে, একটা আঙ্গুল খুলতে, এটা হলো এক আলিফ টানের পরিমাণ। যেমন মনে করেন বা জবর বা, এটা হরকত গেছে তাড়াতাড়ি। এরপরে বা আলিফ জবর বা, মুঠ করা রয়েছে আঙ্গুল, খুলতে যতটুকু, একটা আঙ্গুল খুলতে যতটুকু সময় লাগে, বা আলিফ জবর বা, 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 এইভাবে। আচ্ছা, এটা গেল এক আলিফ। এক আলিফ টান এইগুলো আর পড়া লাগবে না, এই জন্য আমি দেখাচ্ছি না। এই যে আমার আসল জায়গা চলে আসছে কিন্তু। টান এই যে 3 ধরনের হয়, এখানে আপনাদেরকে শেখানো হবে 3 ধরনের টান। এই দেখেন এখানে কিন্তু সব মাদের হরফ, একটু আগে যেটা আমরা শিখে আসলাম, জবরের বামে খালি আলিফ, তারপরে পেশের বামে জজমলা ওয়াও, জেরের বামে জজমলা ইয়া। তাহলে জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমলা ইয়া, পেশের বামে জজমলা ওয়াও, এই তিনটা হলো মাদের হরফ। আর একটু আগে যে পড়লাম না, এই যে খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এখানে খাড়া জেরটা কম্পিউটার উঠেনি, এখানে আপনার খাড়া জের ধরে নেবেন, খাড়া জের, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এই তিনটাকে মাদের হরকত বলে, হরকত। তাহলে এই মাদের হরফ থাকলেও এক আলিফ টানতে হবে, মাদের হরকত থাকলেও এক আলিফ টানতে হবে। আপনাদের যেটা বলেছিলাম এটাই শুধু একটু মুখস্থ করার বিষয়, বাকিগুলো কিন্তু মুখস্থ করার কোনো বিষয় নাই। এই যে আপনারা তো এক জবর তো পারেনি, এক জবর এক জের এক পেশ, এটা তো আপনারা সবাই পারেন। তো এটা শুধু খাড়া জবর বলতে হবে, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ থাকলে এক আলিফ টান হবে। মাদের হরফ থাকলে এক আলিফ, মাদের হরকত থাকলে এক আলিফ, এছাড়া কিন্তু আর এক আলিফ টানা যাবে না অন্য কোনো জায়গায়। এখন 3 আলিফ দেখেন, এই যে 3 আলিফ, 3 আলিফ টান কোন জায়গায় হবে? এই যে চিহ্নটা দেখতেছেন, আমি একটু বড় করে দিই, আরো বড় করে দিই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। এই যে চিহ্নটা দেখতেছেন, কোরআন শরীফে এরকম চিহ্ন পাবেন, এই যে চিহ্ন এরকম হালকা বেঁকানো, উপরের থেকে এরকম নিচের দিকে চলে আসবে, হালকা বেঁকানো চিহ্ন, চিকন, এটা চিকন চিহ্ন বলে। আর এটা কিন্তু মোটা চিহ্ন, এইভাবে থাকবে, মোটা চিহ্ন, মোটা। তাহলে চিকন চিহ্ন থাকলে 3 আলিফ টান দিতে হবে, এখানে কোনো মুখস্থর বিষয় নাই। চিকন চিহ্ন যে হরফের উপরে দেখবেন সেই হরফে 3 আলিফ টান দেবেন, মোটা চিহ্ন যে হরফের উপরে থাকবে সেই হরফ 4 আলিফ টান দিতে হবে, ব্যাস এতটুকুই, আর কোনো কিছু না। চিকন চিহ্ন থাকলে 3 আলিফ, মোটা চিহ্ন থাকলে 4 আলিফ, চিকন চিহ্ন থাকলে 3 আলিফ, মোটা চিহ্ন থাকলে 4 আলিফ। এটা শুধু মনে রাখতে হবে, মুখস্থ কোনো বিষয় না। আপনি কোরআন শরীফ পড়তে পড়তে চিকন চিহ্ন দেখলেন, ব্যাস 3 আলিফ টান দিয়ে ফেলবেন। আর কোরআন শরীফ পড়তে পড়তে মোটা চিহ্ন দেখলেন, তাহলে 4 আলিফ টান দিতে হবে। এটা কিন্তু বাংলাদেশ না, আপনার সব কোরআন শরীফ, সারা বিশ্বের যত কোরআন শরীফ আছে সব কোরআন শরীফে কিন্তু এই চিহ্নগুলো থাকে। ঠিক আছে, এই যে মদের হরফ দেখতেছেন, এই মদের হরফ গুলোও থাকবে কোরআন শরীফের মধ্যে। তাহলে মদের হরফ থাকলে এক আলিফ টান দিতে হবে, মদের হরকত থাকলে এক আলিফ, চিকন চিহ্ন থাকলে 3 আলিফ, মোটা চিহ্ন থাকলে 4 আলিফ। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, যে এত সময় যে এই যে টানের নিয়ম বললাম, এটা কি আপনারা আসলে বুঝতে পেরেছেন নাকি একটু অস্পষ্ট আছে? জি, যারা ক্লাসে রয়েছেন আহ তারা কি এই টানের এই নিয়মটা কি একটু বুঝতে পেরেছেন? জি হুজুর, বুঝতে পেরেছি। যে সবাই একটু বলবেন তাহলে আমার জন্য সুবিধা হবে। এটা মুখস্থর বিষয়, এই যে মাদের হরফ এটা মুখস্থ করতে হবে, বাকি মাদের হরকত, 3 আলিফের চিহ্ন আর 4 আলিফের চিহ্ন, এটা কিন্তু মুখস্থর সাউন্ড বিষয়। খুব আপ ডাউন করছে, মানে সাউন্ড খুব আস্তে শুনতে পাচ্ছি অনেক সময় আজকে। আস্তে, অন্যরা একটু বলবেন সাউন্ড কি অনেক হ্যাঁ, আস্তে? জি জি, আস্তে।
তাহলে আমাদের এখানে হয়তো নেটের প্রবলেম হচ্ছে। জি মানে আচ্ছা কথা শুনতে শুনতে হঠাৎ করে দেখছি একদম আস্তে কথা, তারপরে আবার সাউন্ড পাচ্ছি, মানে মানে কখনো কখনো এরকম আপ ডাউনটা করছে। জি দেখি ইনশাল্লাহ আমাদের এখান থেকে ভলিউম তো 100 দিয়ে রেখে দিয়েছি যাতে শুনতে নেট, সমস্যা না হয়, সম্ভবত নেটের প্রবলেম নেটওয়ার্কের হতো। জি সমস্যা হতে পারে। আচ্ছা তাহলে আজকে কিন্তু আমরা এতটুকু শিখলাম। তো আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, যে আমরা কোরআন শরীফে যে টান দিব, এই টান কয় ধরনের থাকবে কোরআন শরীফে? এর আগেও কিন্তু বলেছি টান কয় ধরনের থাকবে, ধরনের। হ্যাঁ আপনারা সবাই বলেন তো দেখি, টান কয় ধরনের থাকবে কোরআন শরীফে? ধরনের। তিন ধরনের। তিন ধরনের। তাহলে এক আলিফ, এক আলিফ, তিন তিন আলিফ, আলিফ, চার আলিফ। চার আলিফ। তিন আলিফ, চার আলিফ। তাহলে দুই আলিফ কিন্তু নেই কোরআন শরীফে, দুই আলিফ কোনো টান নেই। তারপরে পাঁচ আলিফও নেই, ছয় আলিফও টান নেই। এখন এক আলিফ টানের পরিমাণ কতটুকু বলছিলাম বলেন তো? এক আঙ্গুল উঠানো এক আঙ্গুল স্বাভাবিকভাবে, এক আঙ্গুল উঠাতে উঠানো যতটুকু পর্যন্ত। সময় লাগে। জি যতটুকু সময় লাগে, অথবা 1 থেকে 2 সেকেন্ড টান দিতে হবে, 1 থেকে 2 সেকেন্ড টান দিতে হবে। এ হচ্ছে এক আলিফ টানের পরিমাণ। তাহলে তিন আলিফ কিন্তু একই রকম, আপনার তিনটা আঙ্গুল, একটা একটা করে তিনটা আঙ্গুল উঠাতে যতটুকু সময় লাগবে তিন আলিফ, চারটা আঙ্গুল উঠাতে যতটুকু সময় লাগবে চার আলিফ টানের পরিমাণ। এখন আমরা ইনশাল্লাহ এইগুলো শব্দের মধ্যে শিখবো, তিন আলিফ চার আলিফ। জি খেয়াল করেন, এই যে এক আলিফের উদাহরণ দেখেন, বা, আলিফ জবর বা, বা টান হচ্ছে বা জবর বা, এটা হরকত দ্রুত, বা জবর বা, বা এটা কিন্তু টান দিচ্ছে, শুধু বানান করার সময় টান দিচ্ছে, কিন্তু হরকতে উচ্চারণে কোনো টান নেই। আর এখানে বা, আলিফ জবর বা, উচ্চারণেই টান হচ্ছে মূলত। আপনাদের প্রথমে শেখাচ্ছে বলে বানান করে করে শেখাচ্ছে, কিন্তু আরো কিছুদিন পরে যে সে সময় কিন্তু আর বানান করা যাবে না, সে সময় শুধু উচ্চারণ করতে হবে। আপনারা নিজেরাই পারবেন, দেখে দেখে উচ্চারণ করতে পারবেন, সে সময় আর বানান করা লাগবে না। সে সময় এই সমস্যার সম্মুখীন আর হতে হবে না, যে বানান করার সময় হরফে টান হচ্ছে কিন্তু হরকতে টান হচ্ছে না। সে সময় শুধু উচ্চারণই করতে হবে, যেখানে টান নেই সেখানে তাড়াতাড়ি বলতে, যেখানে হরকত সেখানে তাড়াতাড়ি বলতে হবে, যেখানে এই যে চিকন চিহ্ন থাকবে তিন আলিফ টান দিতে হবে, মোটা চিহ্ন চার আলিফ। আপনারা নিজেরাই পারবেন ইনশাল্লাহ, শুধু সাহস রাখতে হবে। আমাদের যেভাবে আমরা বলছি এইভাবে করতে থাকেন, পড়তে থাকেন, ইনশাল্লাহ পেরে যাবেন। তাহলে এটা দেখেন, বা আলিফ জবর বা, বা, বা ইয়া জের বি, বি, বা ওয়াও পেশ বু, বা ওয়াও পেশ বু, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, এই তিনটা মাদের হরফ। এখন মাদের হরকত দেখেন, বা খাড়া জবর বা, বা খাড়া জের বি, বা উল্টা পেশ বু। তাহলে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এইগুলা থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদের হরকত বলে, মাদের হরকত। আচ্ছা এরপরে দেখেন এটা, ওয়াও জবর ওয়া, এটা হরকত দ্রুত বলতে হবে, ওয়াও জবর ওয়া। মিম আলিফ জবর মা, এই যে চিকন চিহ্ন রয়েছে তিন আলিফ টান দিতে হবে, ওয়া মা। হামজা ওয়াও পেশ উ, পেশের বামে জজমালা ওয়াও, এই যে পেশের বামে জজমালা ওয়াও, এটা মাদের হরফ, এক আলিফ টান দিতে হবে। প্রথমটা তিন আলিফ তারপরে এক আলিফ। ওয়ামা উতিয়া, তাজের তি, ইয়া জবর ইয়া, তিয়া, তিয়া এটা হরকত বলে তাড়াতাড়ি পড়তেছি, তিয়া। ওয়ামা উতিয়া, ওয়ামা উতিয়া। এর নিচেটা দেখেন, লাম আলিফ জবর লা, তিন আলিফ টানতে হবে, এই যে চিকন চিহ্ন রয়েছে। হামজা আইন জবর আ, এটা কিন্তু জজমের নিয়ম, আমরা কিন্তু জজমের নিয়মটা পড়েছি। হামজা আইন জবর আ, বা পেশ বু, আবু, লা আবু, দাল পেশ দু, লা আবুদু, লা আবুদু। এইভাবে পড়তে হবে, তিন আলিফ থাকলে তিন আলিফ, আর এক আলিফ থাকলে এক আলিফ, আর হরকত থাকলে দ্রুত দ্রুত পড়তে হবে। এইভাবে যদি একটু খেয়াল করে করে সপ্তাহখানিক আমরা একটু রিভিশন দিতে পারি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়তে পারবেন আপনারা সুন্দর করে। এরপরে দেখেন চার আলিফের উদাহরণ, জিম আলিফ জবর যা, এই যে মোটা চিহ্ন রয়েছে বলে টান দিতে হবে, যা। জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ, যা আ, এইভাবে পড়তে হবে।
জি। তো সে তোতে তোতে দেখেন খাড়া জবর রয়েছে, এই জন্য এক আলিফ টান দিতে হবে। এই যে চার আলিফের চিহ্ন, চার আলিফ টান দিতে হবে। আচ্ছা, এগুলো সামনে আসবে ইনশাল্লাহ। এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে সেটা সামনে শেখানো হবে। শুধু আজকে এতটুকু শিখে রাখেন, মাদের হরফ তিনটি: জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, এই তিনটা হলো মাদের হরফ। আর খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এগুলা মাদের হরকত, এগুলো এক আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা, এরপরে চিকন চিহ্ন থাকলে তিন আলিফ, মোটা চিহ্ন থাকলে চার আলিফ। এক আলিফ মাদের উদাহরণ দেখেন, এই যে এগুলো আমাদের পড়তে হবে। এক আলিফ মাদের উদাহরণ, তিন আলিফ আর চার আলিফ মাদের উদাহরণ। এটা আপনাদের পড়াই দেবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই থাকবে। এই যে 4-9 49 পৃষ্ঠা পর্যন্ত আমি একবার পড়াই দিচ্ছি, একটু খেয়াল করেন সবাই। নুন ওয়াও পেশ নু, পেশের বামে জাজমলা ওয়াও, এটা মাদের হরফ, এক আলিফ টান দিতে হবে। নু, হায়া জের হি, জেরের বামে জজমলা ইয়া, এটাও মাদের হরফ, এক আলিফ টান দিতে হবে। জবরের বামে খালি আলিফ, এটাও মাদের হরফ, এক আলিফ টান দিতে হবে। তাহলে এখানে তিনটাই কিন্তু মাদের হরফ, এক আলিফ করে টান দিতে হবে। নু, হি, হা, নুন ওয়াও পেশ নু, হায়া জের হি, নু হি, হা আলিফ জবর হা, নু হি, হা, ফা জবর ফা, হামজা জের ই, ফা ই, জাল আলিফ জবর জা, জবরের বামে খালি আলিফ, এটা মাদের হরফ, এক আলিফ টান দিতে হবে। ফা ই জা, তাহলে ফা এটা হরকত, ই এটাও হরকত, তাহলে এই দুইটা হলো তাড়াতাড়ি বলতে হবে। ফা ই, ফা ই, ফা ই, জা, ফা ই জা, ফা ই জা, ফা ই জা। এরপর এটা দেখেন, নুন ওয়াও পেশ নু, হা দুই পেশ হুন, এটা তানভিনের উচ্চারণ, আমরা তো তানভিনের উচ্চারণটা পড়েছি। তাহলে প্রথমটা মাদের হরফ, পেশের বামে জজমালা ওয়াও, নু, হা দুই পেশ হুন, নু হুন, নু হুন, নু হুন। এরপরেরটা দেখেন, আইন জবর আ, লাম ইয়া জের লি, জেরের বামে জজমালা ইয়া, এটা মাদের হরফ, তাহলে আ এটা হরকত, এক জবর হরকত, তাড়াতাড়ি বলতে হবে। আইন জবর আ, লাম ইয়া জের লি, আলি, মিম দুই পেশ মুন, আলিমুন, আলিমুন, নুন আলিফ জবর না, এটা মাদের হরফ, বা দুই পেশ বুন, না বুন, না বুন, লাম ওয়াও পেশ লু, ত দুই পেশ তুন, লু তুন, লু তুন, ফায়া জের ফি, কাফ জবর কা, ফি কা, ফি কা। তাহলে এটা টান দিলাম কেন? জেরের বামে জজমালা ইয়া, এটা মাদের হরফ, এজন্য এক আলিফ টান দিয়েছি। ফেকা, ফেকা। এরপরে দেখেন, কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, কলা, কলা। তাহলে কফে শুধু টান হচ্ছে, লামে কিন্তু টান নেই। এই যে এক জবর রয়েছে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। যেখানে হরকত থাকবে সেখানে টান দিব না, আর যেখানে মাদের হরফ থাকবে সেখানে একালিপ টান দিব। ব্যাস, এইভাবে একটু খেয়াল করে পড়লে আর ভুল যাবে না। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, কলা। আচ্ছা, আপনাদের মধ্যে একজনের কাছ থেকে একটু শুনে দেখি আপনারা বুঝেছেন কিনা। রাতুল হাসান ভাই, আপনি আনমিউট হন। জি, রাতুল হাসান ভাই, জি ভাই। এক আলিফ টানের যে মাদ, এটা কি একটু বুঝেছেন? জি বুঝতে পারছি মোটামুটি। জি, তাহলে ওই ভিডিওটা দেখলে আরো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আপনি একটুখানি বানান করে এটা শোনান দিন আমাকে, দেখি কিভাবে টান দিচ্ছেন। নুন আলিফ জবর, না। নুন আলিফ জবর না, জি, এক আলিফ টান হবে এখানে, জি, যেহেতু আলিফের জি। টানের আছে। জবরের বামে খালি, নুন ওইটা আলিফ, গত ক্লাসে মুখস্থ করে শোনাতে হবে আমাদের, ঠিক আছে? আপাতত এখন শুধু এতটুকু বলবেন, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান হবে। জি। হ্যাঁ নুন আলিফ জবর না, না। বা আর দুই, দুই পেশ বোন,
বুনে তো বুন টান নেই, বুন টান বুন। হবে না। জি, বা দুই পেশ বুন, তাহলে কি হবে উচ্চারণটা? না, হবে হচ্ছে না না বুন, বুন, না না বুন। বুন। আচ্ছা, এটা বলেন তো দেখি। একই রকম, শুধু টান হবে আর হরকতে টান হবে না। নুন ওয়াও পেশ, নু, নুন ওয়াও পেশ। আচ্ছা নুন পেশ নু, নুটা থাকবে কিন্তু টান দিতে হবে, নুন পেশ নু। আর এখানে নুন ওয়াও পেশ নু, নুটাই থাকতেছে কিন্তু একটু টান দিতে হচ্ছে, এই নু। এখানে নুন জবর না, না তো থাকতেছে কিন্তু এক আলিফ টান দিতে হচ্ছে না। কোনো মানে উচ্চারণে কোনো পার্থক্য নেই। আমরা তো এর আগে পড়েছি লাম ইয়া জবর লাই, লাম জবর লা হয় কিন্তু ইয়ারে যোগ করলে লাই হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু কোনো জি লাই জি। ওই ধরনের হবে না, শুধু হরকতটাই টান দিতে হবে। নুন পেশ নু, নু। এই নুটা নুন যখন পেশ নু, পেশের বামে যজমালা ওয়াও আসতেছে তখন নুটাই টান দিতে হবে, নুন ওয়াও পেশ নু। জি বলেন। নুন ওয়াও, নুন ওয়াও পেশ নু, হা পরে দুই পেশ হুন, হুন, হা দুই পেশ হুন। হা দুই পেশ হুন, নু হুন। জি, মাশাআল্লাহ, এইভাবে খেয়াল করবেন আর বিগত ক্লাসে ভিডিওটা দেখবেন। রহিমা খাতুন আপু, আপনি আনমিউট হন। আপনি এটা একটু বানান করে উচ্চারণ করেন তো। লাম ওয়াও পেশ লু, ত দুই পেশ তুন, লুতুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, এবার এটা বলেন। ফা ইয়া জের ফি, কাফ জবর কা, ফি কা। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, এইভাবেই পড়তে হবে। তাহলে যেটা মাদের হরফ থাকবে অথবা মাদের হরকত থাকবে, এক আলিফ টান দিতে হবে। আর যেখানে হরকত, এক জবর এক জের এক পেশ তানভিন এগুলো থাকলে তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা, আসাম সেন নূর আপু শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট হন দেখি জি, আপনি। শুনতে পাচ্ছি। জি, আপনি এটা বলেন তো। আইন জবর আ, লাম ইয়া জের লি, আলি, মিম দুই পেশ মুন, আলিমুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, এবারে এটা বলেন। আহ, নুন ওয়াও পেশ নু, হা ইয়া জের হি, নু হি, হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা, নু হি হা। নু হে হা, তিনটাই টান দিতে হবে, নু একটু টান হে। কম হয়েছে আমার, হ্যাঁ। জি, তিনটাই টান দিতে হবে। জি, আরেকবার বলেন, এই উচ্চারণটা আরেকবার করেন। নু নু। হি হা। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এইভাবেই কিন্তু এক আলিফ টান দিতে হবে। এরপরে তিন আলিফ টান, আমি এক লাইন করে পড়াই দেবো, শুধু এক লাইন পড়াই দেবো। এরপরে আহ চার আলিফ টানেরও এক লাইনটা পড়াই দেবো। এরপরে মস্কের মধ্যে আমাদের, এই যে মস্কের মধ্যে আমাদের আসবে ইনশাল্লাহ তিন আলিফ চার আলিফ। তো এক লাইনটা একটু সুন্দর করে খেয়াল করেন, ধরলে ইনশাল্লাহ ভিডিও দেখলে ওটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে লাম আলিফ জবর লা, তিন আলিফ টান দিতে হবে লা। হামজা জের ই, লা ই। লাম খাড়া জবর লা, খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মদের হরকত বলে, এক আলিফ টান দিতে হয়, তাহলে লামে এক আলিফ টান দিতে হবে। লাম খাড়া জবর লা, লা ইলা, হা জবর হা, লা ইলাহা, লা ইলাহা। হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল। লাম খাড়া জবর লা, ইল্লাল্লাহ, হা পেশহু, ইল্লাল্লাহু। তাহলে এখানে কিন্তু কোনো টান নেই, এই যে শুধু খাড়া জবর রয়েছে লামে, এই জন্য এক আলিফ টান দেবে, ইল্লাল্লাহু, লহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এরপর এটা দেখেন, লাম আলিফ জবর লা, তিন আলিফ টান দিতে হবে, চিকন চিহ্ন। লা, হামজা আইন জবর আ, লা আ, বা পেশ বু, লা আ বু, দাল পেশ দু, লা আ বুদু, লা আ বুদু, লা আ বুদু। এরপর এটা দেখেন,
ইয়া খাড়া জবর ইয়া, খাড়া জবর রয়েছে কিন্তু উপরে যদি তিন আলিফ চিহ্ন থাকে তাহলে ওই এক আলিফ আর থাকবে না, এই তিন আলিফই টান দিতে হবে। বানান করার সময় খাড়া জবর বলতে হবে, ইয়া খাড়া জবর ইয়া। তাহলে এখানে যদি আপনি মনে করেন এ উপরে তো তিন আলিফ আর নিচে এই যে খাড়া জবর রয়েছে এক আলিফ, মোট চার আলিফ হয়ে যাবে এমন না, এখানে তিন আলিফই টানতে হবে, উপরে যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন অনুযায়ী টান দিতে হবে। তাহলে এখানে ইয়া খাড়া জবর ইয়া, হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ আই ইউ। এর আগেও কিন্তু তাসদিদের ওখানে আপনাদেরকে বলেছি যে ইয়ার উপরে যদি তাসদিদ থাকে ইয়াটা একটু চাপ দিয়ে বলতে হয়, আই ইউ আই ইউ, ইয়া আই ইউ। হা লাম জবর হাল, এখানে আলিফের উপরও কিছু নেই, এই আলিফের উপরও কিছু নেই, লামের উপরে তাসদিদ। তাসদিদ দুইবার পড়তে হয়, একবার আগের হরকতের সাথে আর একবার নিজে নিজে। তাহলে আগের হরকতের সাথে যদি আমি পড়তে যাই তাহলে এই দুইটা বাদ পড়ে যাবে, এই দুইটা আলিফ আর থাকবে না, বাদ পড়ে যাবে। তাহলে এখানে হাজে লামকে ধরবে, ইয়া আইয়ু, হালাম জবর হাল, ইয়া আইয়ু হাল, লাম জবর লা, ইয়া আইয়ু হাল্লা। জালিয়া জের জি, জেরের বামে জজমালা ইয়া, এটা হলো জজমালা ইয়া, মাদের হরফ, এক আলিফ টান দিতে হবে, জিতে টান দিতে হবে। জালিয়া জের জি, ইয়া আইয়ুহাল্লাযী, নুন জবর না, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল্লাযীনা। এইভাবে তিন আলিফ চিহ্ন যেখানে থাকবে তিন আলিফের আমরা তিন আলিফ টেনে টেনে পড়বো। এবার চার আলিফের একটা উদাহরণ দেখাই আপনাদেরকে। জিম আলিফ জবর যা, চার আলিফ টান দিতে হবে, যা। হামজা জবর আ, যা আ, যা আ। শিন পেশ সু, হা জবর হা, সুহা। দাল আলিফ জবর দা, তাহলে সুহাতে কোনো টান দেওয়া যাবে না, এই দুইটাই হরকত, সুহা সুহা। দাল আলিফ জবর দা, সুহাদা। হামজা পেশ উ, সুহাদা উ, সুহাদা উ, সুহাদা উ। এরপর এটা দেখেন, এটা হলো জজমের উচ্চারণ। হামজা সিন জের ইস, র আলিফ জবর র, চার আলিফ টান দিতে হবে, ইস র। হামজা ইয়া জের ই, ইস র ই। কোন হরফের উপরে যদি হামজা থাকে তাহলে হামজা পড়তে হয়, এটাও আপনাদেরকে বলেছিলাম। তাহলে এখানে এই যে উপরে হামজা রয়েছে, এক দাঁতের উপরে হামজা, এক দাঁতের উপরে হামজা রয়েছে, এই কারণে হামজা পড়তে হবে। হামজা ইয়া জের ই, এক আলিফ টান, জেরের বামে জজমালা ইয়া। ইসরাই, লাম জবল্লা, ইসরাইলা, ইসরাইলা। জিমিয়া জের জি, এখানে জেরের বামে জজমালা ইয়া, মদের হরফ ঠিক আছে কিন্তু উপরে দেখেন চার আলিফের টান রয়েছে, এই জন্য চার আলিফ টান দিতে হবে। জিমিয়া জের জি, হামজা জবর আ, তাহলে ইয়ার উপরে হামজা রয়েছে, ইয়াটার পড়তে হবে না, হামজা পড়তে হবে। জি আ, জি আ। জি মিয়া জের জি, হামজা জবর আ, জি আ। আর এক লাইন পড়ে দে, এটা দুই লাইন থাকবে আর উপরেরটার এক লাইন থাকবে। এটা সুন্দর করে যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে ইনশাআল্লাহ। আচ্ছা এটার এক লাইন থাকুক, এক লাইন, দুই লাইন দরকার নেই, বাকি আর একটা নিয়ম রয়েছে ওইটা আপনাদেরকে সামনের ক্লাসে শিখাই দেওয়া হবে ইনশাআল্লাহ। অক্ষর অবস্থায় মদ। আচ্ছা তাহলে আজকে আমরা শিখলাম হলো এক আলিফ টান, তিন আলিফ টান আর চার আলিফ টান, এক আলিফ তিন আলিফ আর চার আলিফ। তো এক আলিফ মাদের হরফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, জবরের বামে খালি আলিফ, তারপরে জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, এই তিনটা জিনিস থাকলে
মাদের হরফ বলে, এক আলিফ টেনে পড়তে হয়। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ থাকলে মাদের হরকত বলে, সেটা এক আলিফ টেনে পড়তে হয়। মাদের হরফ আর মাদের হরকত এই দুইটাতে এক আলিফ টেনে পড়তে হয়। চিকন চিহ্ন থাকলে 3 আলিফ টান দিতে হবে, মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টান দিতে হবে। উদাহরণটা আমি বলেছিলাম, বা, বি, বু, বা, বি, বু, ওয়ামা উতিয়া, লা আ'বুদু, জা তসিম মিম। এটা পড়া লাগবে না, এটা আমি সামনে বুঝাই দেবো সামনের ক্লাসে। দলিনা, তাহলে এটা একটুখানি আমরা বুঝে নিই। দদ লাম জবর দল, এই যে তাসদিদ রয়েছে এই জন্য হরকতের সাথে আগে মিলাতে হবে। দদ লাম জবর দল, দল হয় দল, কিন্তু 4 আলিফের এখানে চিহ্ন যেহেতু রয়েছে এই জন্য আগে টান দিয়ে তারপরে ধরতে হবে। দদ লাম জবর দল, দল। তাহলে তাসদিদ ধরবো ঠিক আছে, আগে 4 আলিফ টান দিয়ে তারপরে ধরতে হবে। আর বানানের সময় এই দদ লাম একসঙ্গে বলতে হবে। দদ লাম জবর দল, লাম ইয়া জের লি, দলি, লিতে 1 আলিফ টান দিতে হবে, জেরের বামে জজমলা ইয়া, এটা মাদের হরফ। নুন জবর না, দলিনা, দলিনা, এইভাবে পড়তে হবে। আচ্ছা এবারে দেখেন 1 আলিফ টানের উদাহরণ পড়ানো হয়েছিল। নুহিহা ফাইদা নূহুন আলিমুন নাবুন লুতুন ফিকা কলা। আমি কিন্তু আগের বারে আপনাদের বানান করে পড়াই দিয়েছি, এবারে রিডিং পড়াই দিলাম। রিডিং, তো আপনারা বানান করে করে পড়বেন। রিডিং আপাতত দরকার দরকার নেই, রিডিং পড়তে গেলে হয়তো ভুল হয়ে যেতে পারে, এই জন্য আপাতত বানান করে করে পড়তে থাকেন, সামনে রিডিং পড়তে পারবেন ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু, লা আ'বুদু, ইয়া আইয়ুহাল্লাযীনা, এই এক লাইন থাকবে এটাই। আর এটা হলো যা শুহাদাউ ইসরাঈলা জি আ, এতটুকু থাকবে ইনশাল্লাহ। আর মুখস্থ করতে বলেছে কিন্তু মাদের হরফগুলো মুখস্থ করতে বলেছে। আমি দেখা দিই মাদের হরকত, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, মাদের হরকত 1 আলিফ টান দিতে হয়। আর মাদের হরফ আপনারা শুধু এগুলো বলবেন, মাদের হরফ 3টি, শুধু এতটুকুই মুখস্থ করবেন। মাদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এই 3টা হলো মাদের হরফ। মাদের হরফ থাকলে 1 আলিফ টেনে পড়তে হয়, মাদের হরকত থাকলে 1 আলিফ, চিকন চিহ্ন থাকলে 3 আলিফ, মোটা চিহ্ন থাকলে 4 আলিফ। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ।